প্রিয় দর্শক, কমেডি ককটেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি প্রীতি শুভেচ্ছা অভিনন্দন। আমি ফরিদ বাবু। কমেডি ককটেলের পক্ষ থেকে আমার খুব শখ হয়েছে আমি একদিন চলচ্চিত্রের নায়ক নায়িকাকে দেখতে যাব। আর নায়ক নায়িকাকে দেখতে গেলে অনেক কিছু ফর্মালিটি মেনটেন করে যেতে হয়, তা আমি তো কোনো ফর্মালিটি জানি না। কমেডি ককটেলের মানুষ, সরাসরি চলে গেলাম মিরপুর। মিরপুর থেকে আস্তে আস্তে হেঁটে এফডিসির গেটের কাছে গিয়ে দেখলাম অনেকগুলো লোক করতেছে ভিড়। আর ভিড় করতেছে, আমি সেখানে আস্তে 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 হেঁটে যাচ্ছি। ফাঁক দেখে ফুস করে ভিতর দিয়ে, লোকের ভিতর দিয়ে ঢুকে পড়লাম। আর পিছন থেকে এক লোক বলতেছে ধর ধর ধর। আমি পিছনে গেলাম, আমারই কইতেছে ধর। আমি ভালো করে বুঝলাম না। পিছনে চাই দেখি মোসাল একটা লোক, মানে এফডিসির গেটে যে লোকটা থাকে, নাম মোবারক, বিশাল বড় মোস। পিছন থেকে কয় তুমি যাইতেছো ভিতরে আমার ট্যাক্স না দিয়া। আমি বললাম আপনার নাম কি? আমার নাম মোবারক। আমি বললাম এই যে আপনার তবারক। পকেট থেকে 100 টাকা বের করে বললাম এই যে আপনার তবারক, দিয়ে চলে গেলাম। কয় ঠিক আছে, তাড়াতাড়ি, কাউকে ডিস্টার্ব করো না। একটু হেঁটে হেঁটে যাচ্ছি। হেঁটে যাওয়ার পরে সামনে দেখলাম ঝর্ণা স্পটে মৌসুমী আর ওমর সানি, তারা কি করতেছে, ওমর সানি মৌসুমীরে খাওয়াইতেছিল ঠান্ডা পানি। আমি হঠাৎ করে ওমর সানি মৌসুমীরে বলতেছে, ময়ূরী আমি তোমাকে ছাড়া বাঁচবো না, আমি তো তোমাকেই ভালোবাসি। মৌসুমী বলতেছে, হ্যাঁ তুমি তো আমাকে ভালোবাসো, কিন্তু আগের মতো আর না। এই যে প্রচন্ড রোদে আমি ওমর সানি তোমারে খাওয়াইতেছিলাম ঠান্ডা পানি। এই কথা দেখে ভালো লাগলো। আর একটু সামনে যায় দেখি ঝর্ণা স্পটে শাহিন আলম বলতেছে, এই এদিকে আসো, এদিকে আসো। ময়ূরী বলতেছে কি হইলো? আমার কাছে আসো। ময়ূরী বলছে আমি আঘাত পেয়েছি, আমি প্রচন্ড ব্যথা পেয়েছি। ময়ূরীকে শাহিন আলম ময়ূরী লাগাইতেছিল বিচ্ছু মলম। দেখে খুব ভালো লাগলো। দেখে আর একটু সামনে গেলাম, আবার কইতাছে ধর ধর ধর। হঠাৎ করে শুটিং চলতেছে, কইতাছে কুত্তার নজর হাড্ডির দিকে আর আমার নজর তোর কলিজাটার দিকে। যখনই কইতাছে ধর ধর, আমি চাই দেখি ওইটা মিশা সওদাগর। দেখে খুব ভালো লাগলো। আবার একটু সামনে গেলাম, অনেকগুলা লোক খেলতেছে ফুটবল। মাঝখানে একটা মোটা লোক শুটিং এর সময় এসে করতেছে, প্রতি আমাবস্যা রাতে একটা সুন্দরী যুবতী নারী পান করব, আমি চির অমর হমু। আমি বলতেছি খেলতেছে ফুটবল, ভালো করে চাই দেখি ওইটাই সে ভয়ঙ্কর দীপজল। ভালো লাগলো। আস্তে আস্তে করে একটু মেকআপ রুমে গেলাম, ওখানে মাহবুব মেকআপ ম্যান মেকআপ করে দিচ্ছে। আর মেকআপ রুমে গিয়ে যাওয়ার মাত্র দেখি শাকিব খান অপবিশ্বাসের বুকে টাইনা ধরে কইতাছে, তুই আমার জান, আমি তোরা ছাড়া বাঁচবো না। শাকিব খান কয় ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। এই কথা বলেই লোডশেডিং, কারেন্ট চলে গেল। আর কারেন্ট চলে যাওয়া মাত্র হাতে নিয়ে কপি দাঁড়িয়ে আছে লম্বা নায়িকা পপি। আমি বললাম ভালো লাগলো। তার সাথে সাদা শাড়ি পরা এক বুড়ি। আমি ভালো করে মুখটা তুলে দেখি শুটিং স্পটে ওইটা হুমায়ুন ফরিদি। দেখে খুব ভালো লাগলো। শুটিং স্পট থেকে নিচে নামে আসলাম। এইবার চাইয়ে দেখতেছি গাছের ভিতরে চানাচুরের ঘেরান। চানাচুরের ঘেরান কই থেকে আসে? হঠাৎ করে দেখি গাছের ভিতর পা ঝুলাইয়া শাবনূর খাইতেছিল চানাচুর। আমি বললাম আপা আপনারই দেখতে আসছি, খুব ভালো লাগলো। এই কথা বলে আর একটু সামনে গেলাম, মজিবর কইতেছে ও কি ডারে, কৌতুক অভিনেতা, উনিও শুটিং এ আসছে। দেখে ভালো। মজিবরকে বললাম চাচা আপনি কেমন আছেন? উনি আমাকে বলল তা বাপু ধন্যবাদ, আমি মজিবর গো, মানুষ বাঁচা থাকলেই দেখা হয়ে যায়, বুঝতে পারছেন? আর একটু আগে যায় দেখলাম কইতেছে বিলা বিলা বিলা। আমি কই ভালো করে যাই দেখি কাবিলা কথা কইতে পারে না। ওই কইতেছে ও মোর খোদা, মোর গলাটা ভাঙে গেছে। কমেডি ককটেলের তুমি যে ফরিদ বাবু বলে দেখতে আইছো, কমেডি ককটেলের পক্ষ থেকে এর লেগে তোমার ধন্যবাদ। দেখে খুব ভালো লাগলো। আর একটু সামনে যায় দেখি হাতে নিয়ে কামান দাঁড়িয়ে আছে এটিএম শামসুজ্জামান। আমার খুব ভালো লাগলো। আমি আর একটু সামনে গেলাম, দেখি মাথায় দিয়া স্বর্ণের তাজ দাঁড়িয়ে আছে সে যুগের সুপারহিট চিত্রনায়ক নায়ক রাজ্জাকের ছেলে বাপ্পা রাজ। আমার ওই বেটা তুই হেনে কি চাস? আমি কিচ্ছু না, মারছি এক দৌড়ে গেলাম গেটে। আর গেটের কাছে ফিরে এসে দেখি পুরাতন নায়ক মাহমুদ কলি। আর আপনাদের একটা হাতে তালি।